Tripura Info News Update. রবিবার টিটিএডিসি নির্বাচনের আগে ত্রিপুরার তেলিয়ামুডামহারানি এলাকায় বিজেপি ও টিপ্রা মোথা সমর্থকদের মধ্যে অভিযোগিত হামলা ও বিঘ্ন ঘিরে উত্তেজনা ছড়ায়, জানান কর্মকর্তারা। জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা অভিযোগ করেন, সন্ধ্যায় তেলিয়ামুডা থানাধীন মানিকবাজার এলাকায় তার কনভোজসহ একাধিক গাড়ির উপর হামলা ও ভাঙচুর চালানো হয়। তিনি বলেন, এর আগে একটি এসপিও ক্যাম্পের কাছে কিছু বিজেপি কর্মীকে আটকে দেওয়া হয়েছিল, যার প্রেক্ষিতে তিনি ঘটনাস্থলে যান। দেববর্মার দাবি, তিনি পৌঁছানোর পরই গাড়িগুলির উপর পাথর ছোড়া হয়, এতে একাধিক গাড়ি ক্ষতিগ্রস্ত হয় এবং কয়েকজন দলীয় কর্মী আহত হন। আহতদের চিকিৎসার জন্য নিকটবর্তী হাসপাতালে পাঠানো হয়েছে বলে তিনি জানান। তিনি এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে প্রশাসনের কাছে শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করার আহ্বান জানান। এদিকে একই দিনে আরেকটি ঘটনায় বিজেপি নেতারা অভিযোগ করেন, বিল্লু জামাতিয়ার সমর্থনে নোমঞ্জে বাড়িতে আয়োজিত একটি যোগদান কর্মসূচি টিপ্রা মোথা সমর্থকরা ভাঙচুরের চেষ্টা করে। তাদের দাবি, রাস্তা অবরোধ করা হয়েছিল, ফলে দলীয় নেতাদের চলাচল সাময়িকভাবে ব্যাহত হয়। কর্মকর্তারা জানান, প্রশাসনের হস্তক্ষেপে পড়ে অবরোধ তুলে দেওয়া হয়। উত্তেজনার মাঝেই বিজেপি নেতারা দাবি করেন, টিপ্রা মোথা নেতা অজিত দেববর্মার উপস্থিতিতে 23টি জন ব্যক্তি বিজেপিতে যোগ দেন। তবে এই দাবির স্বাধীনভাবে কোনো নিশ্চিতকরণ মেলেনি। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে এবং বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। এই মানিকবাজার সামনে এসপি ক্যাম্পের সামনে আমার 3-4 জন কার্যকর্তা তারা টিপ্রা মোথা আটকে রাখিয়েছে। তার জন্য আমরা সবাই গিয়েছি এখানে। যাওয়ার পরে টিপ্রা মোথার যে দুষ্কৃতিকারীরা ওরা আমার গাড়ির উপরে আক্রমণ হয়েছে এবং অনেক গাড়ি ভাঙচুর হয়েছে। আমার অনেক কর্মী উইন্ডেড হয়েছে, এখন আমি হসপিটালে আছি। এটা পরিকল্পিত। আমরা চাই শান্তি পরিবেশ, বিজেপি কোনোদিন অশান্তি চায় না। আমি আপিল করব এই ইলেকশন যেন সুস্থ হয়, কোনো ভায়োলেন্স আমরা চাই না। বিজেপি সবসময় শান্তির পক্ষে আছে। তার জন্য সকল ত্রিপুরাবাসীকে আমি অনুরোধ করব এবং ভায়োলেন্স কতজন আহত হয়েছে এখন দেখছি, কতজন আহত 4-5 জন তো হয়েছে, আমরা দেখছি। এখন ট্রিটমেন্ট চলছে। To Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.